আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইসলাম। এসএসসি 2026 ব্যাচ ও 27 তোমরা নিশ্চয়ই ভালো আছো। আশা করব তোমরা ভালো থাকারই কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা জুন মাসে এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মে মাস, আর এদিকে হচ্ছে এইচএসসির জন্য জুনের শেষ সপ্তাহে। তো আপনাদের মাঝে আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্র আবার বলে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক, সেই টপিকের নাম হচ্ছে কানেক্টর। এই কানেক্টর নিয়ে হাজির হয়েছি। এই কানেক্টরে আজকে তোমাকে আমি তিনটা থেকে চারটা আইটেম তোমাকে শিখাবো। তুমি এটা পারবাই 100%, একদম লিখে নাও। তুমি এটা পারবা, জাস্ট তুমি শুধু একটু খাতা কলম নিয়ে বসো, দেখবা যে তুমি একদম পেরে যাবা, এতে আর কোনো সন্দেহ নাই। আশা করবো। দেখো, আমি কিছু উদাহরণ আগের থেকে লিখে রাখছি, কারণ আমার তো ডিজিটাল বোর্ড নেই, এই জন্য আগের থেকে লিখে রাখা। তো এখন দেখো, তোমাদেরকে শেখাচ্ছি এখানে দো অল দো এই কানেক্টর আসবে, কিন্তু মেবি 8 নাম্বার যে রুলটা আছে, 8 নাম্বার নিয়ম, এই 8 নাম্বার নিয়মের ক্ষেত্রে তোমাদের কিন্তু কানেক্টর আসবে। মার্ক কিন্তু হচ্ছে 5 মার্ক, 5টা হলে 5 মার্ক। ভাইয়া তুমি যদি শিখতে পারো, মনের মতো করে যদি শিখতে পারো, তাহলে কিন্তু তুমি এইখান থেকে আশা করব 5-এ 5, ন্যূনতম 4 মার্ক উঠাইতে পারবা। তো এখন তোমাদেরকে যে কাজটা করাবো, সেই কাজটা হচ্ছে আমরা এই কানেক্টরের উপরে 3 থেকে 4টা ভিডিও আপলোড করব। আজকে একটা, এরপরে স্যার নেক্সটে আরও 3 থেকে 4টা ভিডিও পাবা, মোট 5টা ভিডিও হবে কানেক্টরে। এই ভিডিওগুলো যদি পার্ট বাই পার্ট তোমরা দেখতে পারো, আশা করব এগুলা থেকে তুমি শিখতে পারবা। যা হোক, কথা অনেক বাড়িয়ে দিলাম। দো অল দো মানে হচ্ছে কি? যদিও। দো অল দো মানে হচ্ছে যদিও। ভাইয়া দো অল দো মানে যদি যদিও হয়, তাহলে দেখো নিয়ম তোমাকে কি বলতেছে। এখানে গ্যাপ আছে, দেখো এখানে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান মানে হচ্ছে সাবজেক্ট আমার এটা, ভার্ব হচ্ছে তোমার ইস। এইখানে দেখো সুন্দর করে একটা কমা দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? একটা কমা। এরপরে দেখো এইখানে আবার সাবজেক্ট আছে, এইখানে আবার ভার্ব ওয়ান আছে না? তাহলে দেখো সাবজেক্ট 2টা বাক্য থাকবে। কয়টা বাক্য? 2টা বাক্য থাকবে তোমার, 2টা বাক্য। এই 2টা বাক্য প্রথমেরটাতে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, দ্বিতীয়টাতে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, মিডিলে হচ্ছে আবার কমা। এ জাতীয় শব্দ যদি তুমি দেখতে পাও, তাহলে 100% সেখানে দো অল দো বসাইবা। কি বসাবা বলো তো? দো অল দো বসাবা। তাহলে আমরা এখানে কি বসাবো? দো বসাবো। এই যে দেখো, আমি এখানে সুন্দর করে দো বসিয়ে দিলাম। আরেকটা ট্রিক তোমাকে শিখিয়ে দেই। প্রথম বাক্যটা হ্যাঁ বাচক, দ্বিতীয় বাক্যটা তোমার না বাচক বোঝাবে। শি ইজ এ ম্যারিটোরিয়াস, হা বাচক। শি নেভার, দেখো নেভার আছে, না বাচক। তাহলে এটা হচ্ছে হা বাচক, এটা হচ্ছে না বাচক, যার কারণে তোমার এটা কি হয়ে গেছে বলো তো? দো অল দো বসাইছে। আচ্ছা, আমি কোনো মিনিং জানি না মনে করো, তাহলে কিভাবে করব? সেম ক্যাটাগরি একইভাবে দেখো, এই যে ইট ইজ সাবজেক্ট ভার্ব ওয়ান, এখানে সাবজেক্ট ভার্ব ওয়ান, মিডিলে কমা। দেখো মিডিলে কমা বলছে ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইহা হয় একটি সাধারণ ব্যায়াম। ইট ইজ এ গুড ফর হেলথ, ইহা হয় একটি স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে স্যার দেখেন, সাবজেক্ট ভার্ব ওয়ান, মিডিলে কমা, 2টা বাক্য এক জায়গায় লাগানো হয়েছে। এই বাক্যটা হাবাচক, এই বাক্যটার ক্ষেত্রে নাবাচক বুঝাবে। তাহলে এটা কি হবে? নিশ্চয় দো অথবা অল দো। তাহলে আমি তোমাদেরকে 2টা বলে দিলাম, এটার বলতেছি না। তোমরা এখন নিজেরাই ডিসাইড করতে পারবা যে কোনটা সাবজেক্ট। এ ফ্লট একটা সাবজেক্ট, ইস হচ্ছে ভার্ব। এই যে দেখো সাবজেক্ট হচ্ছে আমার ইট, এইখানে ইস হচ্ছে ভার্ব, বাক্যটা আবার নাবাচক বুঝাইছে। তাহলে নিশ্চয়ই কি হবে? সেটা দো অল দো। তোমরা লিখে ফেলবা দো অল দো। ভাইয়া এত সোজা জানি না তোমাদের এইভাবে কেউ পড়িয়েছে কিনা, তবে এটা আমার মাথায় খেললো যে আমি একটু ক্লাস করে দেখি কেমন লাগে। তোমরা নিশ্চয়ই সেটা কমেন্টে গিয়ে বলবা। হুইচ অথবা দ্যাট মানে হচ্ছে যে, যে অথবা এখানে বলতে পারি আমরা যে। এটা তো আরো সোজা, একদম সহজ, একবার পানির মতো সোজা করে দিব তোমারে। দেখো যেখানে তুমি দেখবা যে গ্যাবের পরে ভার্ব আছে, গ্যাবের পরে কি? গ্যাবের পরে যদি ভার্ব থাকে ভাইয়া, তাহলে সেখানে হুইচ অথবা দ্যাট কি লিখবা বলো তো? হুইচ অথবা দ্যাট। এমনকি তোমার একটা কানেক্টর আসছে, সেই কানেক্টরে এই যে এখানে গ্যাপ দিচ্ছে, ও বা কি সুন্দর করে একটা গ্যাপ, তারপরে একটা ভার্ব আছে, দেখেই ভার্ব থাকলেই তুমি চোখ বন্ধ করে হুইচ অথবা দ্যাট বসাই দিবা, 100% হয়ে যাবে। পরেরটাতেও দেখো, এইখানে বলছে তোমারে কি বলছে বলো তো?
ইজ আছে, তাহলে এটা কি ভার্ব? তো ইজ যেহেতু ভার্ব তাহলে আমার এখানে কি বসবে বলো তো? দ্যাট বসবে। কি বসবে? দ্যাট। তাহলে ভার্বের আগে গ্যাপ থাকলে বা গ্যাপের পরে ভার্ব থাকলে তোমার এখানে দ্যাট বা হুইচ যে কোনো একটা তুমি বসাবা, 100% তোমার কি হবে? উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা তোমার আমি নিয়ম শিখাই, সেটা হচ্ছে কখনো তুমি যদি নাথিং দেখতে পাও, NOTHING, নাথিং, এ ভাই নাথিং এর পরে সব সময় যদি গ্যাপ থাকে, নাথিং এর পরে গ্যাপ হইলে নাথিং এর পরে গ্যাপ থাকলে কি হবে? বাট হয়ে যাবে। নাথিং আছে তার মানে কি? বাট। এটা বসাবা, কমন জিনিস, একদম কমন। নাথিং এর পরে বাট হয়, তুমি আর অন্যদিকে দেখবে না। নাথিং আছে এরপরে গ্যাপ আছে, বাট বসাই দেবে, উত্তর শেষ। এরপরে হচ্ছে অলের পরে মনে করো একটা গ্যাপ আছে, অলের পরে গ্যাপ, অল মনে রাখবা, অলের পরে গ্যাপ আছে, তাহলে তোমাকে নিশ্চয়ই বসাইতে হবে এখানে দ্যাট। অলের পরে গ্যাপ থাকলে তোমার কি হয়? এখানে দ্যাট হয়। তে আমি তোমার আজকে 4টা নিয়ম পড়াইলাম। এই 4টা নিয়ম ভালো লাগলে তুমি পরবর্তী ভিডিওগুলো দেখবা, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।